মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের আবারও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অতীতে যেমনভাবে সরকার বিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে, এবারও যদি তেহরান সেই পথেই হাঁটে তাহলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। ইরানে প্রায় 2 সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। পরিস্থিতি যুক্তরাষ্ট্র খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। ট্রাম্প বলেন, তারা যদি আগের মতো মানুষ হত্যা শুরু করে তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খুব শক্ত জবাব দেওয়া হবে। রোববার সন্ধ্যায় মারো-লাগো রিসোর্ট থেকে হোয়াইট হাউসে ফেরার পথে এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের হাতে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার একাধিক উপায় থাকলেও সেগুলোর সঙ্গে নানা চ্যালেঞ্জ জড়িত। গত জুনে মিডনাইট হ্যামার অভিযানের সময় যুক্তরাষ্ট্র নর্থ B-2 স্পিরিট বিমানগুলো মিশরীয় হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে মধ্যপ্রাচ্যে গিয়ে আবার ফিরে আসে। পুরো অভিযানে এইসব বিমানকে প্রায় 36 ঘন্টা টানা আকাশে উঠতে হয়। ফোর্বস জানিয়েছে, ইরানে চলমান শান্তিপূর্ণ বিক্ষোভ যদি সহিংসভাবে দমন করা হয় তাহলে দেশটির বিরুদ্ধে হামলার জন্য যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী USS থিওডোর রুজভেল্ট বা USS আব্রাহাম লিঙ্কন মোতায়েন করা হতে পারে। ইরানে বিক্ষোভকারী হত্যার ঘটনা ঘটলে এবং দমনপীড়ন বেড়ে গেলে ওই অঞ্চলে বিমানবাহী রণতরী পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, অন্যান্য জাহাজ ব্যবহারের সীমাবদ্ধতা থাকায় সবচেয়ে সম্ভাব্য বিকল্প হল USS থিওডোর রুজভেল্ট পুনরায় ওই অঞ্চলে পাঠানো। জাহাজটি গত বছরের নভেম্বর থেকে মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল। বিকল্প হিসেবে USS আব্রাহাম লিঙ্কনের কথাও বিবেচনায় আছে। ফোর্বসের মতে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী খুব দ্রুত মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী পাঠাতে সক্ষম, যা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে স্কাই নিউজ জানিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের পর যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরান, কলম্বিয়া, মেক্সিকো কিংবা গ্রিনল্যান্ডের মতো অন্যান্য অঞ্চলে হস্তক্ষেপ করতে পারে। চ্যানেলটির দাবি, ভেনেজুয়েলার ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে ইরানও ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, কারণ 12 দিনের যুদ্ধের পর দেশটির অর্থনীতি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। আন্তর্জাতিক চাপের মুখে ইরান তার অবস্থান সামাল দিতে হিমশিম খাচ্ছে। প্রতিবেদনটি স্মরণ করিয়ে দেয়, গত 5 জানুয়ারি খবর প্রকাশিত হয়েছিল যে ইরান সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ও যুদ্ধবিমান ইউরোপে পাঠানো হচ্ছে। দ্য সানের মতে, ইরানের পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জেট বিমান যুক্তরাজ্য ও জার্মানিতে স্থানান্তর করা হয়েছে। 160তম স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্ট C-17 গ্লোবমাস্টার পরিবহন বিমান এবং AC-130 যুদ্ধ বিমান ব্রিটেনের RAF ফেয়ারফোর্ট ঘাঁটিতে অবতরণ করেছে। দাসান আরও দাবি করেছেন, 12 দিনের যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী যে তৎপরতা দেখা গিয়েছিল, বর্তমান পরিস্থিতির সঙ্গে তার মিল রয়েছে। বিক্ষোভ যদি সহিংসভাবে দমন করা হয় তাহলে এইসব যুদ্ধবিমান ইরানের নেতৃত্বে লক্ষ্য করে ব্যবহার করা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, 160তম স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্ট সাধারণত খুব দ্রুত প্রতিক্রিয়া ও উচ্চ ঝুঁকি অভিযান পরিচালনার জন্য ব্যবহৃত হয়, যেখানে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু থাকে। সবশেষে ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের আবার হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র এর জবাবে কঠোর পদক্ষেপ নেবে। ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে এটি মার্কিন প্রেসিডেন্টের দেওয়া দ্বিতীয় সতর্কবার্তা।